সূরা বনী ইসরাঈলে জানায় দিয়েছে ওয়ালা তুবাযজির তাবযীর ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই, কুরআনে কইছে ভাই। এটা কি আজকে নতুন শুনলেন? অপচয়কারী কার ভাই? তাহলে শয়তানের বাইরে দেখাইতেছে, পরে আবার শয়তান দেখাইতেছে। দেখেন শয়তান দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। সর্বশেষ সূরার নাম হলো সূরা নাস, আর এই নাসের সর্বশেষ যে আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর জানাইছে দুই ধরনের শয়তান। একটা হলো জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ রূপে শয়তান। এবার হাদিস শুনেন, মুসলিম শরীফের 1847 নম্বর হাদিস। হাদিসের দ্বারা অনুযায়ী দুইটা শয়তান, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আর কোরআনের আয়াতের দ্বারা অনুযায়ী একটা জিন শয়তান একটা মানুষ শয়তান। আল্লাহ তাআলা আপনাকে মানুষ রূপে শয়তান কেন বললেন? আপনি শয়তানি করেন বিধায় বললেন। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করিয়া, এত মায়া করিয়া, এত শ্রেষ্ঠত্ব দিয়া তৈরি করিয়াছেন, এত মহব্বত করিয়া তৈরি করিয়াছেন। আপনি আপনার একটা ছেলেকে কত মহব্বত করিয়া লেখাপড়া করান, ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবার চেষ্টা করেন, আপনি বড় লোক বানাইতে চান, আপনি আপনার ছেলেটা যেন নামি নাই হয়, আপনার ছেলেটা যেন ভালো হয়, এই চেষ্টা আপনার আছেন নাই? যদি আপনার এই ছেলেটা একটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বৈজ্ঞানিক হয়, তাহলে কি এলাকার মানুষ ভালো লাগে না খারাপ হয়? আপনার কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আপনার ছেলের প্রতি আপনি এত মহব্বত করলেন, আপনার ছেলে ভালো হয়েছে বিনা সমাজের সবাই ভালো হয়, আর আপনার ছেলে হয়েছে মস্তান, আপনার ছেলে হয়েছে গুন্ডা, আপনার ছেলে হয়েছে ডাক, আপনার ছেলে হয়েছে লুচ্চা, তাহলে কি প্রশংসা করে? শুধু খালি ওরই প্রশংসা করে, গোষ্ঠী শুদ্ধ গালি দেয়। খারাপ কিন্তু একদম গালি দেয় কয়জন? গোষ্ঠী শুদ্ধ গালি দেয়। এবার গোষ্ঠী শুদ্ধ গালি দিবেন না কাউকে, গোষ্ঠী শুদ্ধ কাউকে গালি দিবেন না, এটা নিষেধ। আপনার স্ত্রী অন্যায় করছে, আপনার স্ত্রী অন্যায় করার পর তারা একটা থাপ্পড় দেন, তারা একটা দমন দেন, অশ্লীল ভাষা গালি দেন না। আবার তারে তো দেয় দেয় তার গোষ্ঠী শুদ্ধা, তার বাপ মা শুদ্ধা, তো গোষ্ঠী শুদ্ধা গালি দেন। এই গালি দেওয়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই সবাই কি খারাপ? আপনাদের এই মহল্লা সবাই খারাপ? দুই একজন ভালো আছে না? ওই তোর গোষ্ঠীর মানুষ ভালো না, তোর বংশের মানুষ ভালো না, এই কথাটা যেন মুখ দিয়ে না আসে। একটা কথা মনে রাখতে পারবেন, আপনার স্ত্রীরও বলবেন না, আপনি কাউকে বলবেন না গোষ্ঠী শুদ্ধা গালি দিবেন না। গোষ্ঠীর মধ্যে সকল লোক খারাপ না, দু একজন খারাপ থাকে, এজন্য অনেকে গোষ্ঠী শুদ্ধা গালি দেয়। আমি বলছিলাম আল্লাহ তাআলা আপনাকে এত পছন্দ করলেন, এত সুন্দর করলেন, এত মায়া করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন। আপনার মতো পৃথিবীতে কোনো চিজ আসবাব শ্রেষ্ঠত্ব দিয়া সুন্দর করিয়া তৈরি করেন নাই। চাঁদ সুন্দর না, সূর্য সুন্দর না, আপনি সুন্দর। এই ঘোষণা কে দিলেন? আল্লাহ দিলেন। সূরা ইয়াসিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ঘোষণা দিলেন, মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, মানুষকে সুন্দর করলাম, মানুষের মতো সুন্দর শ্রেষ্ঠত্ব আমি এই পৃথিবীর কোনো জিনিস তৈরি করি নাই। আবার ওই আল্লাহ তাআলা বললেন, পৃথিবীতে কোনো নিকৃষ্ট প্রাণীও এত নিকৃষ্ট না, এত মানুষ যত নিকৃষ্ট। আপনার কথাই ভালো বললেন, আবার আল্লাহ তাআলা আপনার কথাই খারাপ বললেন। আপনার কথায় আল্লাহ তাআলা প্রশংসা করলেন, আপনার কথায় আল্লাহ তাআলা খারাপ বললেন। কোথায়? সূরা আরব আয়াত নাম্বার 179। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাই আপনার প্রশংসা করলেন, এইবার এখানে আল্লাহ তাআলা আপনাকে কেমন বানাইলেন? চতুষ্পায়ের জানোয়ার তার চেয়েও নিকৃষ্ট, বালকুম আদল, এরা চতুষ্পায়ের জানোয়ার চেয়েও নিকৃষ্ট। তাহলে আমি যদি ভালো কাজ করি আপনিও ভালো বলবেন, আমি যদি খারাপ কাজ করি আপনিও খারাপ বলবেন। তাহলে আল্লাহ যে বললেন, আল্লাহ যে জিন শয়তান মানুষ শয়তান বললেন, আল্লাহ যে কোরআনে জানাই দিলেন এই সমস্ত মানুষরা কি? শয়তান। তাহলে যেই মানুষগুলা কি করে, রাসূল যার বিরোধিতা করলেন আপনি তার পক্ষে গেলেন, রাসূল তার বিরোধিতা করলেন আপনি তার পক্ষে গেলেন। রাসূল পুতলার বিরোধিতা করছে না রাসূল পুতলা লগে রাখছে? কি ভাই কথা বোঝা যায় না? রাসূল পুতলার বিরোধিতা করছে না রাসূল পুতলা লগে রাখছে? একদল মানুষ আছে
আলে হাদিসদেরকে বলে কি, যারা বারবার নফল আদায় করে এদের কাজ চলে নাকি পুতুল রাখে। শুনছেন আপনারা এই কথা? যে লোক বলছে এদের কাজ চলে পুতুল থাকে দিকে বারবার নফল আদায় করে, ওই লোকের বলবেন তুমি কি নফল আদায় একবার করো না? ওই একবার করে না? আল্লাহ আকবার একবার বলে না? তাহলে ও আল্লাহ আকবার একবার যখন বলে তখন কি হাত উঠায় না? আমরা তো হাত তুলি কাঠ পর্যন্ত, আমাদের কি কাঠটা বেশি ভাগ হয়? আর ওরা তো মাথা পর্যন্ত হাত তুলে, তাহলে অগর পুতুল বুধ আরো বেশি থাকতে পারে, তাহলে এত হাত তুলে কি করে? আর বেশি করে দিলে আপনি দেখেন একদল বায়াসারি আছে আল্লাহরে বলে নিরাকার, একদল বায়াসারি আছে আল্লাহরে বলে বিরাজমান। তাদের আল্লাহ টয়লেটও আছে, তাদের আল্লাহ শোয়ারের মধ্যে আছে, তাদের আল্লাহ কুকুরের মধ্যে আছে। বিরাজমান বলতে কি বোঝা যায়? আল্লাহ সব জায়গায় আছে। তাদের আল্লাহ আপনি যে টয়লেট করতেছেন টয়লেটের নিচেও তাদের আল্লাহ আছে। আর আমাদের আল্লাহ কোথায় থাকে বলেন তো দেখি? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা আয়াত নাম্বার 5। আমাদের আল্লাহ থাকে আরশে সমাসীন। হ্যাঁ, একদল বায়াতেরি আছে তাদের আল্লাহ হলো বিরাজমান, তাদের আল্লাহ সব জায়গায় থাকে, তাদের আল্লাহ নিরাকার, তাদের আল্লাহর আকার নাই। আবার তারাই কয় ইমাম আবু হানিফা 99 বার দেখছে, ওর কথাও নিজেই ধরা গেছে। এই দেখো তুই বললি আল্লাহ নিরাকার, আকার নাই, তাহলে নিরাকার বাতাস আপনারা দেখতে পান? বাতাস শরীর লাগে, দেখা যায়? এই তুই বললি আল্লাহ নিরাকার, তাহলে তোর ইমাম আবু হানিফা 99 বার দেখলো কিন্তু ওর কথাও নিজে ধরা না। এটি হলো শয়তানি কথা, এর লেগে ঠিক মতো বলতে পারে না। শয়তানি কথা দেখে তারা ঠিক মতো বলতে পারে না। কিন্তু আমাদের আল্লাহ কোথায় থাকে ভাই? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন আমাদের আল্লাহ আরশে সমাসীন। আর একদল মানুষের আল্লাহ টয়লেটের ভিতরে থাকে, কুকুরের ভিতরে থাকে, পায়খানার ভিতরে থাকে, শিয়ালের ভিতরে থাকে। ওই আল্লাহরে আমরা আল্লাহ ডাকি না। আপনাদের মসজিদে একটু ভুল আছে, ভুল করে দিলে কি আপনারা বিরক্ত হইবেন? ভুল করে দিলে সংশোধন হওয়ার দরকার। আপনি ভুল করছেন, একটু সংশোধন করে দেবেন ভাই। আমরা যখন রুকু সাজদা করি আল্লাহ এনি করে রুকু সাজদা করি না আল্লাহু আকবার এনি কই? আল্লাহু আকবার একটা কই। যদি কোনো ইমাম আল্লাহ সামি আল্লাহ আল্লাহ তাহলে কি মানবেন? তাহলে আপনি মসজিদে আল্লাহ লিখে দিচ্ছেন, ওটা মানতে যদি লেখছেন কেন? আর ওই ধরনের কাজের মধ্যে মোহাম্মদ লেখছেন, কোথাও নাই, কোরআন হাদিসের মধ্যে নাই। আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে রাখছে, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নাম ধরে কখনো ডাকে না। তবে একদিনের ডাক আপনাদের শোনাই। কম্বল গায়ে দিয়া আল্লাহ রাসূল শুয়ে আছে, আল্লাহ তাআলা অন্যান্য নবীদের নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমাদের নবীকে আপনারা যেভাবে নাম ধরে বেয়াদবি করছেন, এই বেয়াদবি আল্লাহ তাআলা এরকম নাম ধরে ডাক দেন। কিভাবে ডাক দিতেন শুনেন। কম্বল গায়ে শুয়ে রয়েছে, আল্লাহ তাআলা ডাক দিলেন। কি ডাক দিলেন? কি বললেন ডাক দিয়া? শুনেন, আল্লাহ তাআলা ডাক দিলেন। আল্লাহ রাসূলের আগে এবং পিছনে কোনো গুনাহ নাই, নিষ্পাপ। ওই আল্লাহ রাসূল কম্বল গায়ে শুয়ে আছেন, শুয়ে থাকার পর আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওই কম্বলওয়ালা উঠো, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করো। দেখছেন আল্লাহ ডাক? তাহলে আল্লাহ কি ওই যে আপনাদের চাইছেন মধ্যে মোহাম্মদ দেখছেন, কোথাও দেখাইতে পারবেন না। এটা আপনি বাংলা করবেন, এটা রাখবেন না, এটা লিখে বুঝিয়ে দিবেন। যদি কোরআন হাদিস মানতে চান, যদি আল্লাহ সামি আল্লাহ আল্লাহ যদি এটা নাম মানতে চান, তাহলে অর্ধেক নাম আপনি রাখেন না। আপনার নাম রাখছেন আব্দুল্লাহ, যদি এটা আব্দুল্লাহ আব্দুল্লাহ, তাহলে কি আপনি খুশি? আপনি রাও করবেন? আপনার ছেলে মেয়ে আপনি ডাকবো আব্বা নাকি না পীরের দলে ডাকের মতো ডাক দেবো? যদি ছেলে কয় আব, মেয়ে কয় বাহ, দুজনে মিলাই কি হয়েছে ভাই? আব্বা নাকি? এই ডাকে কি আপনি খুশি? তাহলে আপনার ডাকের পুরো ডাকতে আপনি পছন্দ করেন। এই জন্য মাজার পীরের জিকির আল্লাহ 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 করতে করতে পরে লাগায়। এই জিকির কার জিকির ভাই? পীরের জিকির, পীরের জিকির। এই জিকির করা যাবে না। এখানে লিখবেন কি? আল্লাহু আকবার। যদি লিখতে চান মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখবেন। অর্ধেক লেখা যাবে না, অর্ধেক বলা যাবে না। এই যে দুইটা জিনিস আপনারা শোনাইলাম, বুঝার পরে যদি একটু চিন্তা করেন, একটু বিবেচনা করেন, যদি আপনি তওবা করেন